বন্ধুরা আশা করি ভালোই আছেন। আজকে আমি বেরিয়ে পড়েছি ডিব্রুগড় টাউন পরিক্রমা করার জন্য। ঠিক টাউন বলবো না, টাউনের আশপাশটা সবুজ, মেনলি সবুজ দেখার জন্য। তো আজকে ছিল সানডে, ছুটির দিন। তো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি মানকাটা রোড ধরে। এখন দেখুন দুদিকেই চায়ের বাগান, সবুজ, দারুণ লাগছে। পরিবেশটাও ভালো, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি অন্ধকার হয়েছিল, আজকে একটু আলো বেরিয়েছে, মানে রোদ বেরিয়েছে। যাই হোক, দারুণ এনজয় হচ্ছে। এই মানকাটা রোডটা ওয়ান ওয়ে আছে, ঠিক আছে? তাই জন্যে এখানে স্কুটি বাইক চালানোর খুব একটা সুবিধা রয়েছে, ভালোভাবে চালানো যায়, কোনো রকমের ভিড় নেই। আর কি সুন্দর পরিবেশটা! তো এই পরিবেশের মাঝখান দিয়ে কালো পিচের রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে আমার স্কুটি। অ্যাকচুয়ালি এই রাইডটা অনেকদিন ধরে করার ইচ্ছা ছিল, ভাবছিলাম একটু ঘুরে দেখব সবুজটা। টাউনের ভিতরে ইট কাঠ বালি পাথরের মধ্যে থাকতে থাকতে মনটাও যেমন কেমন শক্ত শক্ত হয়ে যাচ্ছে। তাই এর মধ্যে একটা নমনীয়তা দরকার, সবুজের সমারোহ। এসে গেলাম আমরা খনিকর চারিয়ালি। বাঁ দিকে টার্ন করলেই সামনে পাবো আমরা জগন্নাথ মন্দির, আর ডান দিকে আছে ওখানেই উল্টো দিকে খনিকর পার্ক। আগে এই রাস্তাটা খুব সরু ছিল, এখন তো বাইপাস হয়ে গেছে। তো এই বাইপাসটাও সেই একই ওয়ান ওয়ে। এর আগে যে রেল লাইনের উপর দিয়ে একটা ফ্লাইওভার ছিল, এখন ওটাও ওয়ান ওয়ে হয়ে গেছে, দুটো ফ্লাইওভার তৈরি হয়েছে। যাই হোক, এখন আমি যাচ্ছি, এই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে। পুরো রাস্তাটাই দারুণ এনজয়ের, কারণ এই রাস্তাটা সত্যি কোনো ভিড়ভাড় নেই, ফাঁকা রাস্তা। আর এরকম রাস্তা দিয়ে যখন আপনি যাতায়াত করবেন, আপনার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হবে। মন্দিরটা আজকে ঢুকবো না, আজকে তো মন্দিরে যাওয়ার জন্য আসিনি, একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে জায়গাটা একটু দেখলাম। এখন ঘড়িতে বাজে পাক্কা 9:30 সকালবেলা, সানডে। তো যাই হোক, মন্দিরে অন্য সময় অনেকবার এসেছি, আবার অন্য দিন আসবো। আজকে এইটুকুই। এখান থেকে আমি যাব চা বাগানের রাস্তা ধরার জন্যে। এই বাইপাস সংলগ্ন এলাকায় দুদিকেই প্রচুর প্রচুর ডিব্রুগড়ের বিখ্যাত চায়ের বাগান। আর এই চায়ের বাগান দেখলে কিন্তু চোখটা একদম জুড়িয়ে যায়। তো আমি যাচ্ছি সেরকমই রাস্তা ধরে, দুদিকে এখানে সবুজের সমারোহ, দেখেছেন? আর রাস্তাটাও কত সুন্দর। এইরকম রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, আপনার মনটাও যেন কত দূরে কোথায় চলে যাবে। যাই হোক, ওসব চিন্তা করলে হবে না, রাস্তার খেয়াল রেখে চালাতে লাগবে। বাঁদিক ডান দিক চায়ের বাগান দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি, কারণ আমাকে একটু পরেই সামনে বাঁদিকে বাণীপুরের দিকে পকপাড়ার ভিতরে রাস্তা ধরতে লাগবে। কারণ ওই রাস্তাটাই তো সবচেয়ে সুন্দর রাস্তা এখন ডিব্রুগড়ে। এত শান্ত নিরিবিলি, এত সুন্দর চা বাগান আর কোথাও পাবেন? চলুন আমার সঙ্গে, সামনেই বাঁদিকে ঢুকবো বাণীপুরের সেই চা বাগানের রাস্তায়। যে রাস্তাটা এতটাই সুন্দর, নতুন করে পিচের রাস্তাটা বানিয়ে দিয়েছে। এটা তো বাইপাস, ওটা তো বাইপাস না, ওটা ভেতরের রাস্তা। তার সৌন্দর্য অসাধারণ। এই গাড়িটা ক্রস করেই বাঁ দিকে আমি রাস্তাটা পেয়ে যাব। চলুন আমার সঙ্গে, দেখে নিন চা বাগানটার সৌন্দর্য। এটা দেখার জন্যে আজকে বেরিয়েছিলাম। তো চলুন একদম কাছ থেকে চা বাগানটা দেখে নেওয়া যাক। এসে গেলাম, এই সেই রাস্তা। দেখুন এই রাস্তার দুপাশে বড় বড় গাছ, আর সবুজ সবুজ সতেজ চা গাছ। কেন না, এখন তো রোজ ডেলি বৃষ্টি হচ্ছে, চা গাছের পাতা কাটিং হয়েছিল, নতুন পাতা বেরিয়েছে। অসাধারণ সৌন্দর্য দেখুন। এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, আর সেটা কি বলবো। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা আপনাদের ঠিক কেমন লাগলো। এই ডিব্রুগড়ের সবুজ, টাউনটা বড় হয়ে যাচ্ছে, যতই বিল্ডিং বেড়ে যাচ্ছে, কিন্তু আশপাশের সবুজগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। বিল্ডিংয়ের মধ্যে যারা থাকে তারা যখন এই সবুজকে দেখতে পায় না, চোখটা জুড়িয়ে যায়। যাই হোক, অসাধারণ একটা ভিউ দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম, সানডেতে আসবো সানডেতে আসবো। তো আমি এসে গেলাম। যারা আপনারা ডিব্রুগড় টাউনে থাকেন তাদেরকে আমি অবশ্যই করব এই জায়গাটা দিয়ে একবার আসুন, আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যারা অন্য জায়গা থেকে দেখছেন, তাদের এই চা বাগানটা, মানে এই রাস্তাটা কেমন এনজয় হলো। আশা করি ভালোই লাগবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই অসাধারণ সৌন্দর্যপূর্ণ রাস্তা, আর তার নাজারা আমি তুলে ধরেছি আপনাদের সামনে। আর
এই চা বাগান ডিব্রুগড়ে একটা অর্থকরী ফসল। এখানে প্রচুর প্রচুর চায়ের বাগান আছে, কিন্তু টাউন যতই বড় হচ্ছে অনেক চা বাগান আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে সব বিল্ডিং তৈরি হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি বাণীপুরের দিকে, কারণ এই রাস্তাটা বাণীপুর স্টেশন কানেক্ট করেছে। আগে এই রাস্তাটা অন্যরকম ছিল, কাঁচা রাস্তা ছিল, বর্তমানে এটা পাকা রাস্তা হয়ে গেছে। আর এই রাস্তাটা এখন অনেকে ইউজ করে, ওই ব্লক টাইপ আছে, হ্যাঁ, ভিতর দিয়ে রাস্তাটা আবার ওই খনিকর বানকাটার সঙ্গে কানেক্টেড আছে। তো আমি সোজা উঠতে পারবো বাণীপুর স্টেশনের রাস্তাটা ধরবো, ধরে রেল লাইন ক্রস করে আমি ভিতর বৈরাগী মঠের ভেতর দিয়ে টিভি সেন্টারে যাব। চলুন আমার সঙ্গে, রাস্তাটাও দেখানো হবে, যারা এসেছেন তারা দেখে ভালো লাগবে, আর যারা আসেননি তাদের আসার জন্যে আশা করি আগ্রহ বাড়বে। দেখেছেন তো এইখানে রাস্তাগুলো কত ফাঁকা, এখানে ভিড়ভাড়টা কত কম, পলিউশন কত কম। তো আপনাদের অবশ্যই অনুরোধ করব, আশেপাশে যদি থাকেন একবার ডিব্রুগড় টাউনের এই গ্রিনারিটা অবশ্যই এনজয় করুন। আর যারা আশেপাশে মানে একটু গ্রামের দিকে, তারা তো গ্রিন পাচ্ছেনই, আমি সেই কথা বলিনি, যারা ট্যুরিস্টদের কথা বললাম। হ্যাঁ, ট্যুরিস্ট মানে সবসময় নর্মালি একটা ভিড়ভাড় জায়গাতে যে পৌঁছে যায়, কিন্তু এই যে অফবিট জায়গাগুলো, ডিব্রুগড়ের সাইডের যে জায়গাগুলো, এগুলো কিন্তু অতি অসাধারণ সুন্দর। যাই হোক, রেল লাইনে এই যে স্টেশনে ট্রেন ঢুকছে, এই লাইনটা ওদিকে মোরানো কানেক্ট করেছে, ওদিকে আবার বগিবিলেও কানেক্ট করেছে। তো একটা ট্রেন ঢুকে যাচ্ছে স্টেশনে, আর রেল গেটটা খুললে আমি আবার পার হয়ে আবার ওপার দিয়ে চলে যাব টিভি সেন্টারের রাস্তায়। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি এনজয়মেন্ট হবে। আর চেনা রাস্তাগুলো আবার যখন এই মোবাইলের পর্দায় দেখবেন ভালো লাগবে, কারণ এরকম করে সবাই সবসময় তো তুলে ধরে না। আমি চেষ্টা করলাম এই টু অফবিট জায়গাগুলোকে দেখানোর জন্য। কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। তো ডিব্রুগড় টাউনের এইরকম ঘোরাঘুরি বেশ মজার, দিয়ে পড়ুন আর মনটাকে ফ্রেশ করে নিন। আস্তে আস্তে আমি টাউনের দিকে চলেছি, টিভি সেন্টারের কাছে আমি কানেক্ট করব। এখন আমি টিভি সেন্টার চৌকিডিঙের দিকে পৌঁছেছি। চৌকিডিঙি থেকে এটুকুই জার্নি ছিল। জার্নিটা বেশ ভালো লাগলো। আবার কখনো সময় পেলে এরকম বেরিয়ে পড়বো আপনাদের সামনে, দেখতে মিস করবেন না। এরকম ভিডিও আমি আরও আনতে চলেছি। সবাই অনেক ভালো থাকবে।
তো জার্নি আজকের মতো